হাই ফ্রেন্ড, কণিকা সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে একটি কুর্তি কাটিং আপনাদের দেখাবো। আমরা প্রথমেই ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল আছে আমাদের 35 প্লাস 1.5 ইঞ্চি আমরা নেব সেলাইয়ের জন্য। 35, 36 and half আমরা করে নিচ্ছি। এই দাগটাকে আমরা বরাবর টেনে সমান করে নিচ্ছি। আবার ফিতেটা আমি উপর থেকে ধরছি। এখানে আমরা পুটটা নিয়ে নিচ্ছি। পুটটা আমাদের 13 আছে, সেই হিসেবে 6.5 নিচ্ছি। গলা নিচ্ছি এখানে 3, পুটের জন্য রাখবো 3, আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম। গলা নামাবো আমি 6, আমি এটা এপাশেও 3 ইঞ্চি নিলাম। গলাটা আমি রাউন্ড ফিগার দেব, এই জন্য আমি এখানে একটা রাউন্ডে শেপ করে নিচ্ছি। আর্ম হোম আমি এখানে 6 ইঞ্চি রাখছি। এখানে আমি চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি। চেস্ট আমাদের আছে 39কে আমি 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। এই 9.3 4 ভাগ করলে আমি এখানে 1.5 ইঞ্চি রাখছি আমাদের এক্সট্রা জন্য। এখান থেকে আমি আবার কোমরের মাপটা, ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। এই যে 15 আর 16। এখান থেকে আমাদের সাইড কাটিং এর মাপটা নিচ্ছি 19। আচ্ছা, কোমরটা 4 ভাগ করছি 8.5 সঙ্গে আমি এখানে 1 ইঞ্চি রাখবো, তা নাহলে কোমর সুন্দর হবে না। 1 ইঞ্চি রাখলাম। এইবারে হিপের মাপটা আছে 40 মানে 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি হলো 40, প্লাস আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিলাম। এবারে আমি এখানে আর্ম হোলের শেপটা ফেলবো। এইটা আছে 6 হাফ করছি, 3 হচ্ছে। এখান থেকে আমি 3-এ একটা দাগ দিচ্ছি, এখান থেকে একটা 3-এ দাগ দিচ্ছি। এইখান থেকে আমি আর্ম হোলটা তুললাম। যেহেতু এটা সামনের পোর্শন, সেই জন্য আমি এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি। এইভাবে আমি শেপটা ফেলছি। পেছনের পাটটা কেটে নিতে পারবো, শুধু বগলের এই শেপটা, আর্ম হোলের শেপটা আমাকে। কোমর 34, হিপ 40। তো আমি এখানে পুট আছে আপনার 13.5। এই 13.5-তে আমি মার্ক করছি। এখানে 1/2 ইঞ্চি নামিয়ে নিয়েছি, আমি 13.5-তে মার্ক করলাম। এখানে গলার জন্য আমি নিচ্ছি 3 ইঞ্চি। এখানে কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি। তো আমার 1/2 ইঞ্চি বাদ চলে গেল। এখানে গলা নামাবো 6 ইঞ্চি।
এখানেও নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এটা আমি মার্ক করে নিচ্ছি। গলার শেপটা এইভাবে গোল করে ফেলে দিলাম। এখানে আমি বগল নামাচ্ছি 5.5 ইঞ্চি। এখানেও আমি শেপ করে নিলাম বগলের। এবার আমরা চেস্ট নেব। চেস্ট আমাদের 30 মানে 10.5 এই আমি চেস্টের মাপ নিলাম। এখান থেকে আমি কাটিংয়ের জন্য 1.5 ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি। কোমরের মাপটা নেব, কোমরের ঝুলটা নেব, যেখানে আমি কোমরের মাপটা নিয়েছি 15-16। এখানে কোমরের মাপ আছে 34। এই 8.5 আমরা একটা মার্ক করলাম, এটা আমাদের সেলাই মার্ক। এখানে দাগটা কিন্তু আমি সোজা নেব, কোণ নেব না, কোণ নিলে শেপটা ভালো পড়ে না, সেই জন্য আমি 1 ইঞ্চি গ্যাপ এখানে রেখেছি। এখানে নেব 1 ইঞ্চি এক্সট্রা। আচ্ছা, এবার আমি নিচ্ছি হিপে চুল নেব 19। এগারো নিচ্ছি, হিপ আছে 10, আমি এখানে 11 নিচ্ছি। 11তে একটা দাগ করলাম। আমরা চুলটা এখন নিই, দেখুন চুল আমাদের কত আছে, চুল আছে 35 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, এই 35 ইঞ্চি, এখানে 36 ইঞ্চি। ওকে, এখানে নিলাম 36 ইঞ্চি, 35 ইঞ্চি। এখানে আমরা এটাকে একটা মিলিয়ে দেবো, আমরা এই দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দিয়ে নিলাম, দেখুন পয়েন্টটা 19। এখান থেকে এই দাগটা মিলিয়ে দিলাম, এখান থেকে আমি এই দাগটাও মিলিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল পেছন পার্ট। এইটা আমাদের সামনের পার্ট, আমি অলরেডি কেটে নিয়েছি। এবার আমি হাতা কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে 2 ভাঁজ আছে, এখানে ভাঁজ করে নিয়েছি, এই এক ভাঁজ, এই এক ভাঁজ। দেখুন এখান থেকে আমি একটা মার্ক করে নিচ্ছি। আমাদের হাতার ঝুল আছে 6.5। এই 6.5 প্লাস 1.5 ইঞ্চি আমি নিলাম সেলাইয়ের জন্য, 1.5 ইঞ্চি নিলাম ওপর নিচ সেলাইয়ের জন্য। এখানেও আমি একটা মার্ক করে নিচ্ছি। আমাদের হাতের মুহুরি আছে 14 হাফ করছি 17। এই 17তে দাগ দিলাম, 14 হাফ হচ্ছে 7 দাগ দিলাম। এবার আমি বগল শেপের জন্য এখানে নামাবো 3.5 ইঞ্চি। সাড়ে 3 ইঞ্চি নামিয়েছি, আমি এখানে মার্কটা করলাম। এইবারে আমি গোল করে হাতের শেপটা ফেলবো। এখানেও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। মুড়ি আছে 11.5 মানে 5.5। এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি।
হাফ ইঞ্চি নামিয়ে একটা শেপ। ঠিক আছে, এই দেখুন এইখানে শেপটা ফেলা হয়েছে। আমার কাটিং যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।